সময় গঙ্গার কিনারে একটি গাছ ছিল। ওই গাছে অনেকগুলো পাখি থাকত। একদিন ওই গাছের নিচে এক শিকারী জাল ফেদার ফন্দি করে দানা দিয়ে লুকিয়ে বসে রইল। ওই সময় আকাশ দিয়ে একগুচ্ছ কবুতর যাচ্ছিল। ওই কবুতরদের নেতা ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ উপর থেকে দানা দেখে ওর সাথীদের বলল, সাথীগণ, ওই দানা দেখে লোভে পড়ো না, এটা শিকারীদের কোনো ফাঁদ হতে পারে। আমার মনে হচ্ছে এটা শিকারীদের কোনো ফাঁদ। একটা কবুতর বলল, এটা তো অন্যায়, আমরা যখন খাওয়ার খুঁজতে বেরিয়েছি তুমি কেন মানা করছো আমাদের খেতে? জবাবে সিদ্ধার্থ বলল, সাথীগণ, এখানে তো কোনো মানুষই থাকে না, তাহলে এই দানাগুলো কোত্থেকে এলো? ভেবে দেখো, এটা অবশ্যই শিকারীর ফাঁদ। আমাদের খুব সাবধান থাকতে হবে, এটা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে একটি বুড়ো কবুতর বলল, সিদ্ধার্থ, আমরা খাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি। যখন খাওয়ার পাচ্ছি খেয়ে নেওয়াটাই ভালো, না হলে পরে পস্তাতে হবে। তুমি তো বলেছ এখানে কোনো লোক থাকে না, তাহলে ভয় কিসের? আমার কথা শোনো, চলো যাই আর সবাই মিলে পেট পুড়ে খেয়ে বেরিয়ে যাই। এই কথা বলে বুড়ো কবুতরটা ওখান থেকে বেরিয়ে গেল খাওয়ার জন্য। আর ওকে দেখে বাকি সব কবুতরগুলো নিচে নেমে গেল খাওয়ার জন্য। সব কবুতরের পা জালে আটকে গেল। সিদ্ধার্থর কথা না শুনে ওরা খুব দুঃখিত হলো আর ভাবতে লাগলো লোভের ফাঁদে পড়ে ওরা ভুল কাজ করেছে। সব কবুতরগুলো ওই বুড়ো কবুতরটাকে দোষ দিতে লাগলো ভুল আইডিয়া দেওয়ার জন্যে। সিদ্ধার্থ বলল, সাথীগণ, এই বিপদের সময়ে আমাদের একসাথে থেকে একবদ্ধ হয়ে ভাবতে হবে আর আমাদের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। এই নদীর আরেক কিনারে আমার এক খুব ভালো ইঁদুর বন্ধু আছে, ও আমাদের অবশ্যই সাহায্য করবে। ও ওর দাঁত দিয়ে জালটা কেটে আমাদের সবাইকে বিপদমুক্ত করবে। শিকারী এই ভেবে খুশি হচ্ছিল যে কবুতরগুলো ওর জালে ফেসে গেছে, কিন্তু ও দেখতে পেল সব কবুতরগুলো জালটাকে নিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু উড়ে যাওয়া কবুতরকে ওর ধরতে পারল না। কি করে ধরবে? কবুতরগুলো জালটাকে নিয়ে একসাথে নদীর ওপারে ইঁদুরের বাড়ি পৌঁছে গেল। ওদের সবাইকে একসাথে দেখে ইঁদুর ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে গেল। সিদ্ধার্থ ওর বন্ধুকে ডাকলো। ইঁদুরটা সব কবুতরগুলোকে একসাথে দেখে জিজ্ঞেস করলো, বন্ধু, কি হয়েছে? সিদ্ধার্থ ওদের লোভের কাহিনী পুরোটাই ইঁদুরকে বলল। তোমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে আমাদের মুক্ত করে দাও। ইঁদুর রাজি হয়ে জালের কাছে নিজের বন্ধুকে ছাড়ানোর জন্য এলো, কিন্তু বন্ধুটা বলল, সবার আগে আমার বন্ধুদের ছাড়িয়ে দাও, তারপর আমায় ছাড়িও। ইঁদুরটা জবাব দিল, তুমি আমার বন্ধু, তার জন্য সবার আগে আমি তোমাকেই ছাড়াবো। ইঁদুরটা এই কথাই বলল। কবুতরটা বলল, আমি ওদের নেতা, ওদেরকে আগে ছাড়ানোই আমার কর্তব্য। ইঁদুরটা এ কথাটা শুনে রাজি হয়ে গেল। ইঁদুরটা সিদ্ধার্থ সহ সব বন্ধুদের ছাড়িয়ে দিল। সিদ্ধার্থ ওর বন্ধু ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে নিজেদের ঘরে ফিরে গেল। Hi kids! Hope you liked the video. Subscribe for more videos. Visit us in Facebook and Twitter. Thank you. Bye bye.